জিপি এজিপি নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তাব আছে, সাধারণত সেখানে রাজনৈতিক নিয়োগ অনেক ক্ষেত্রে হয়, এই জন্য তারা দিয়েছে সে বিষয়ে এটা আমাদের বিবেচনাধীন আছে। পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস যেটাকে বলা হচ্ছে, সেটা আমাদের বিবেচনায় আছে। আমরা উই আর ওয়ার্কিং অন ইট। আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে বা কি নির্দেশনা দিয়েছে? আমাদের এখানে কথা যেটা হলো যে ফিল্ড লেভেলে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। আমরা সেটাকে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব এবং সেখানে তাদেরকে ভিজিল্যান্ট থাকতে বলেছি, যাতে আমরা অ্যাকশন নিচ্ছি কিনা সেটাও দেখা একটা। দ্বিতীয়ত হলো সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়, এইটা যাতে না হয় সেদিকে একটু দৃষ্টি রাখা। আর তৃতীয়ত হলো যদি ওনারা কোনো কিছু সাজেস্ট করেন সেটাও আমাদেরকে জানানোর জন্য, যাতে এটা আমরা ভবিষ্যতে অ্যাড্রেস করতে পারি। এই অভিযোগ দায়েরের জন্য আলাদা কোনো হেল্পলাইন করতেছেন কিনা? এটা তো রুটিন ওয়ার্ক, তো অভিযোগ জানা না, এটা হেল্পলাইন আলাদা প্রয়োজন নাই, কারণ সরকার গভর্নমেন্ট টু গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টের সাথে আর এক ডিপার্টমেন্টের যে সমন্বয়, সেই সমন্বয়তা এখানে হেল্পলাইনের প্রয়োজন হবে না। ডিসিদের প্রস্তাব কি ছিল? আমার সেশনে ডিসিদের কোনো প্রস্তাব আসেনি, কারণ আমাদের একটু শর্ট সেশন করে আমি চলে এসেছি। মোবাইল কোর্ট আর মামলা জট নিয়ে কোনো কথা বলেছেন? বলেছি আমরা মামলা জট কমানোর জন্য কোনো সাজেশন থাকলে সেটা আমরা দেখব।